আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে নিয়েছি একটি ক্ষুদ্র মৌমাছির ভিডিওতে। আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো, খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আপনারা যারা মৌমাছি পালেন, অনেকেই মৌমাছির একটি বক্স থেকে নতুন কোনো বক্স বানাইতে পারেন না। তবে আজকের ভিডিওতে আপনারা জেনে যাবেন এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আরেকটি বক্স বানাইতে পারেন। দেখেন, আমি এই ফিতাটা তোলার পরে দেখেন আপনাকে দেখাচ্ছি। এই ফিতাটার মধ্যে একটি রানীর সেল দিয়েছি। আসলে রানীর সেল কীরকম হয় এটা আপনারা অনেকেই চিনেন না, আরও সুন্দর করে দেখতে পারবেন। আমি আরও সুন্দর করে দেখাবো। যখন এভাবে আপনাদের বক্সে রানীর সেল দিয়ে দেবে, তখন আপনারা কিভাবে বক্স বানাবেন আমি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্সটি থেকে খুলি আমি আরেকটি বক্সে আমার ফ্রেমগুলা ট্রান্সফার করতেছি এবং একটি বক্স থেকে আপনারা কয়টি বক্স বানাইতে পারবেন আজকে আপনি দেখাবো এই ভিডিওতে। একটি বক্স থেকে আপনারা দুটি বক্স আরও বানাইতে পারবেন। যেখানে আমি দুটি বক্স কমপ্লিট করে নিয়েছি। আসলে আমার এই বক্সটি একই মাপের এবং আপনারা অনেকেই জানেন যে এই বক্সটি আমার নিজের মডেল করা, নিজের চিন্তা ভাবনায় এই বক্সটি আমি তৈরি করেছি। এই বক্সটি প্রচুর পরিমাণ জায়গা এবং গ্রুপ চেম্বার, হানি চেম্বার সহ করেছি। দেখেন, প্রথম যে ফিতাটা দিয়েছি সেটার মধ্যে রানীর সেল আছে, একটি রানীর সেল, এবং এটার মধ্যে একটি রানীর সেল দিয়েছি কিন্তু খুবই ছোট পরিমাণ। তবে আমরা এই সেলটাও ভাঙবো না। তো এই বক্সটি আমি অলরেডি 3টি ফ্রেম দিয়ে দিয়েছি। আর আমার যে বক্সটি থেকে আমি মাছিগুলো নিয়ে আসবো, এই বক্সটির মধ্যে আপনারা জানেন না 10টি ফ্রেম। এই 10টি ফ্রেম দিয়ে আমরা 3টি বক্স স্বয়ংসম্পূর্ণ করব। আমরা যখন একটি বক্স থেকে আরেকটি বক্সে 3টি ফ্রেম দিয়ে দিয়েছি, সেই 3টি ফ্রেম দিয়েই আমার এই বক্সটি হয়ে যাবে। এবং দেখবেন আরেকটি বক্স আমি আরেকটি বক্সের মধ্যে ট্রান্সফার করব ফ্রেমগুলা। এবং অবশ্যই আপনারা ফ্রেমটি দেওয়ার সময় অবশ্যই ফলো করবেন আপনাদের যে পুরান রানীটা আছে সেই রানীটা কোনো ক্রমেই যাবাই নতুন বক্সে চলে যেতে না পারে, সেদিকে অবশ্যই আপনারা খেয়াল করবেন। এবং আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না, যখন এই মৌমাছির বক্সে রানীর সেল দিয়ে থাকি তখন মাছিগুলা খুবই আক্রমণ হয়ে থাকে এবং খুবই আপনাকে আক্রমণ করবে, খুবই ত্যক্ত করবে। এবং অবশ্যই দেখেন আমার হাতে অলরেডি একটা ফুল ফুটিয়ে দিয়েছি, হাতে গ্লাস পরার মধ্যেও একটি ফুল ফুটিয়ে দিয়েছি। তো অবশ্যই এই কাজগুলো যখন করবেন আপনারা সেফটি হয়ে করবেন, এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এবং দেখেন আমি একটি ফ্রেম অলরেডি দিয়ে দিয়েছি, আরেকটি ফ্রেম তোলার চেষ্টা করতেছি। দেখবো আমি কোন ফ্রেমটা রানীর সেল দিয়েছি। যেহেতু একটি বক্সে আমি 2টি রানীর সেল দিয়েছি এবং আরেকটি বক্সে ভালো একটি রানীর সেল দিলে যথেষ্ট। সেই সেলগুলো আমরা দেখি তারপরে দিব। দেখেন এটা আবার রানীর সেলগুলো দেয় নাই, সেহেতু এটা আমরা দেওয়ার প্রশ্ন আসে না। এবং কোন ফ্রেমটা আপনারা দিবেন সেটাও বিস্তারিত আপনাদেরকে বলবো। তবে সেজন্য অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, কোনো জিনিসই মিস করবেন না, তাহলে আপনাদের কাজ করতে সমস্যা হবে। এবং এই নতুন বক্সে রানীর সেল দেওয়ার পরে দেখেন এটা আমাদের আরেকটি সেল, এটি একটি উপযুক্ত সেল। আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো, সেটি একটি বিশাল সেল। এই সেলটি থেকে অবশ্যই 2-1 দিনের ভিতরেই রানীটা বের হয়ে আসবে, সেহেতু এই বক্সটি আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এবং একটি কথা বলবো, আপনারা যারা এভাবে করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরবর্তী কী কর্ম করতে হবে এই বক্সের সাথে, আপনারা কি করবেন, কিভাবে এই রানীটারা কাজ করাবেন, মিট করাবেন, সে বিষয়ের ভিডিও তার পরবর্তী চলে আসবে। আপনারা সেটাও দেখি অতি সহজে কাজগুলো করতে পারবেন। দেখেন ওটা তো অলরেডি 2টা ফ্রেম দিয়েছি
এবং এভাবেই দেখেন আমি একটি কাপড় দিয়ে একটি বক্স দিয়েছি, কারণ দুটি বক্স যেহেতু আলাদা করব। অবশ্যই আপনারা এভাবে মাছি দেওয়ার সময়, ফ্রেমগুলো দেওয়ার সময় অবশ্যই আপনারা ফলো করতে হবে। এটা শুধু রানী সেল দিলেই হবে না, আপনার পুরুষ মাছির সেলগুলোও আপনার ফ্রেমে থাকতে হবে। দেখেন এটা আমাদের পুরুষ মাছির সেল। তো পুরুষ মাছির সেলগুলা কর্মী মাছির সেলের থেকে একটু হালকা পরিমাণ বড় হয়, সেটাও আপনারা দিতে হবে, কারণ রানীটা বের হয়ে তার পরবর্তী পুরুষ মাছির সাথে মিট করবে। এবং এই মিটের সময় আপনারা কী করবেন সেই ভিডিওটা অবশ্যই অতি তাড়াতাড়ি চলে আসবে। এখন যেহেতু এই বক্সের মধ্যে আমার পুরান রানীটা আছে, সেই পুরান রানীটা এখানেই থাকবে, সেহেতু এই ফ্রেমগুলো আমরা দেখতে হবে যে এই ফ্রেমগুলোর মধ্যে সেল আছে কি না। যদি এই ফ্রেমগুলোর মধ্যে সেল থেকে থাকে তাহলে সেই সেলগুলো আমরা ভেঙে দিব। যেহেতু এই 4টি ফ্রেম এটা থাকবে এবং 4টি ফ্রেমের মধ্যে যে মাছিগুলো আছে সেটাও থাকবে, এবং এটার মধ্যে আমার পুরান রানীটা আছে, সেহেতু আমার পুরান আর নতুন রানীর কোনো দরকার নেই বক্সে। এবং আপনারা অবশ্যই আরেকটু ধৈর্য সহকারে দেখেন, কারণ ভিডিওটা একটু হয়তো লং হয়ে গেছে। যখন আপনারা এই পুরান বক্সে রানী দিবেন, সেহেতু সেলগুলো থাকলে অবশ্যই ভেঙে দিবেন। যেখানে আমি খুব সুন্দর করে এটা দেখে নিচ্ছি সেল আছে কিনা, কারণ সেই সেলগুলো ভেঙে না দিলে আবার নতুন রানী ফুটলে আপনার সমস্যা হবে। এবং যেহেতু আমার একটি বক্সই ফ্রেমের সাথে মাছিগুলো কম গেছে, সেহেতু এই বক্সটির মধ্যে আর কিছু মাছির সংখ্যা আমরা দিতে হবে। এটা ঠিক আছে, ওটার মধ্যে আর কিছু সংখ্যা মাছি দিব, তাহলে হয়তো কাজ করতে সহজ হবে এবং এই বক্সটি আমার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। দেখেন এইভাবে আপনারা মাছিগুলো দিবেন। দেখেন আমি একটু জাকিয়ে দিয়ে দিচ্ছি, এবং যে মাছিগুলো ভিতরে ঢুকে তো ঢুকবই, আর যে মাছিগুলা পুরান বক্সে চলে আসবে তো আসবেই, সমস্যা নাই। যেখানে অলরেডি আমার 2 বক্সের কাজ শেষ এবং এই বক্সের কাজ কিছু সংখ্যা কাজ আছে, সেই কাজগুলো করব। যেহেতু এই বক্সের ফ্রেমগুলো আমরা অন্য বক্সে নিয়ে গেছি, সেহেতু আরও কিছু নতুন ফ্রেমগুলো আমরা এই বক্সে দিতে হবে। দেখেন এই বক্সে আমি মোটামুটি এখন আর কিছু সংখ্যা ফ্রেমগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে এই বক্সে আর যেহেতু আমার পুরান রানীটা, সেহেতু আরও সুন্দর করে আবার নতুন ফিতা তৈরি করে নিবে, সেহেতু আমার এই বক্সটিও আরও মাছির সংখ্যা তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারবে। দেখেন এই যে আমি নতুন ফ্রেমগুলা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার একটি বক্স শুধু এক মডেল না, এখন থেকে যত বক্সগুলো আমরা করব এই সিস্টেমেই করব। আপনারা যারাই করেন একটি বক্সের সাথে আরেকটি বক্স যেভাবে মিলে একটি বক্সের ফ্রেমগুলো আরেকটি বক্সে দিতে পারেন, সে চিন্তা করেই আপনারা ফ্রেমগুলো তৈরি করবেন। এবং আপনাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য কিছু দিন অপেক্ষা করেন, কারণ আপনারা জানেন বক্সটি দিয়ে দিলেই আপনারা বক্সটি তাড়াতাড়ি মাছি সংখ্যা বৃদ্ধি পাবে না, কারণ রানীটা মিট করার আগে বৃদ্ধি পাবে না। এবং কোন সময় আপনারা রানীটা বের হলে মিট করতে পারবে, কোন সময় কি করতে হবে সে বিষয়ে আমি নতুন ভিডিও অবশ্যই আমার এই বক্সটি করে আপনাদেরকে অবশ্যই অতি শীঘ্রই আপনারা জানাবো। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখেন 2টি বক্সের কাজই শেষ। এখন